ঠান্ডা ঠান্ডা লিচুর ডেজার্ট খেতে বেশ মজাদার, তাই আজ আমি আপনাদের সাথে লিচুর ডেজার্ট রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে এই ডেজার্ট বানানোর জন্য আমি কতগুলো লিচু নিয়ে নিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো যেন লিচুর জুস বের হয় সেই পরিমাণে আমি কতগুলো লিচু নিয়েছি এবং লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। লিচুগুলোর খোসা ছাড়িয়ে বীজগুলো এখন বের করে নিব। বীজগুলো বের করে নিলাম। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোনো রকম পানি ছাড়াই আমি এখন ব্লেন্ড করে নিব এই লিচুগুলোকে। ব্লেন্ড করে নিলাম এই লিচুগুলোকে, এখন ছাকনা দিয়ে ছেঁকে নিব। এখানে 1 কাপ এই লিচুর জুস হয়েছে। এই 1 কাপ জুসের মধ্যে আমি হাফ কাপ পানি দিব, নর্মাল পানি, কারণ বেশি পানি দিলে আবার পানসে লাগবে এই লিচুর ডেজার্ট খেতে। 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এই লিচুর ডেজার্টটা তৈরি করব আগার আগার দিয়ে। এখানে আমি আগার আগার দিব 2 চা চামচ। আলাদা একটু জুস নিয়ে নিলাম। এই আলাদা জুসের মধ্যে আগার আগারটা প্রথমে মিশিয়ে নিব, তাহলে এই কখনো দলা বাঁধবে না, আর আগার আগারটাও এই সম্পূর্ণ জুসের মধ্যে মেশাতেও একটু আরামদায়ক হবে। আমার এখানে এই চিনিটা একটু লাল, তাই ডেজার্টটাও একটু লালচে হবে। আপনারা চাইলে এখানে সাদা চিনিটাও দিতে পারেন। সাদা চিনিটা দিলে একটু সাদা সাদাই হবে ডেজার্টটা। এই আগার আগারের মিশ্রণটা সম্পূর্ণ জুসের মধ্যে ভালো করে হ্যান্ডউইচ দ্বারা মিশিয়ে নেওয়ার পর আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম জুসগুলো। এই ডেজার্টটা কিন্তু বেশি জাল করতে হয় না। এখানে আমি মিডিয়াম লো আছে জাল করে নিচ্ছি। বলকটা চলে আসার পরেও আমি আরও 1 মিনিট ভালো করে বলক তুলে নিয়েছি। এখন চুলা অফ করে আমি এই বাটিতে এই ডেজার্টটাকে সেট করে নিব। তাই ব্রাশের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে এই বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে ডেজার্টটা পরে এই বাটির গা থেকে ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। ব্রাশ দিয়ে তেলটা এই বাটির গায়ে লাগিয়ে দিলাম। এখন এই লিচুর ডেজার্টটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, এবং ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি এই ডেজার্টটা কীরকম হয়েছে। নর্মাল ফ্রিজে আমি প্রায় 1 ঘন্টার মতো এই ডেজার্টটাকে রেখেছিলাম। এখন আমি এই ছুরি দিয়ে এই ডেজার্টের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি বাটির গা থেকে, এবং চতুর্ভুজ আকারে কেটে নিব এই ডেজার্টগুলোকে। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো এই ডেজার্টটা কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেজার্ট কিন্তু রেডি, এখন শুধু পরিবেশন করার পালা। এরকম করে আপনারাও এই লিচুর ডেজার্ট তৈরি করতে পারেন। ও মাই গড, এত মিষ্টি! আমার বর বলতেছে খুব নাকি মিষ্টি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে। লিচুর ডেজার্ট কিন্তু লিচুর মতোই হয়, ফ্লেভারটা লিচুর আসছে। ওয়াও, থ্যাংক ইউ। আমার এই আজকের রেসিপি যারা যারা এতক্ষণ থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।